সর্বোপরি
ডিভিশন বেঞ্চের রায় আছে, প্রকাশ্য সভায় বলেছিলেন পাশে আছে আমাদের দল, এটা মোদীজি বলে গেছিলেন। আগের চিফ জাস্টিস মমতা ব্যানার্জিকে সুযোগ দিয়েছে যোগ্য অযোগ্য বাছাই করার জন্য 16 বার, একবার নয়। কারণ আজকে সুপ্রিম কোর্ট প্রত্যেকে লিঙ্ক পেলে খুলে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার 5,000 হোক আর 8,000 হোক অযোগ্যদের বাঁচানোর জন্য তারা আজকে 17-18,000 বেশি হবে যোগ্যদেরকে বলি দিয়েছে। তাই ভারতীয় জনতা পার্টি বরাবর শিক্ষাকর্মীর পক্ষে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। ভারতীয় জনতা পার্টির বিধায়ক দলের নেতা হিসেবে, এলওপি হিসেবে 30 ডিসেম্বর 2024 এসএসসির অফিসে আচার্য সদনে আমি এসএসসির সচিবকে বলেছিলাম আপনারা যোগ্যদের বাঁচান, যোগ্যদের আপনারা বাঁচান। তারা শোনেননি, তাই বিজেপির পলিসি খুব ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, আমরা যোগ্যদের পক্ষে। কিন্তু আমি মনে করি 2016 সালে 23 লক্ষ পরীক্ষার্থী বসেছিলেন পরীক্ষায়। আমরা বিজেপি শুধু 17,000 যোগ্যের পক্ষে নয়, শুধু নয়, তিনি মন্ত্রী পরিবর্তন করে পার্থ চ্যাটার্জিকে বসিয়ে তার ভাইপো কালীঘাটের কাকু, যিনি 73 মিনিটে 73 বার অভিষেক ব্যানার্জি 15 কোটি টাকা দিয়ে অভিষেক সদস্য হবে। তাই আমরা দ্বিতীয়ত আজকে যে ইস্যুটা যুক্ত হয়েছে, হরগোবিন্দ দাস, চন্দন দাস, এরা বাড়িতে ছিল, এদের অপরাধ কি? এরা মূর্তি যেভাবে চপার দিয়ে কেটেছে, আপনারা হরগোবিন্দ দাসের মুখ দেখেছেন? নাম করে আমারও নাম একবার বলেছে, তুলুক, তাতে অসুবিধা নেই। মোদীজি অমিত শাহের নাম তুলে বলেছে এটা তো কিছুই নয়, এরপরে আমাদের পরব আসছে, আমরা জবাই করবো হিন্দুদের। আজকে চন্দন দাসকে জবাই করা হয়েছে, তারা হিন্দু বলে বাড়িতে গিয়ে। এই অপরাধ ক্ষমার অযোগ্য, এই অপরাধ মেনে নেওয়া যায় না। দিলীপ দা বলছিলেন এক দেশের সঙ্গে আরেক দেশের লড়াই হলে শরণার্থী হয়। আমরা দেশের মধ্যে আজকে মুর্শিদাবাদ থেকে পলায়ন দেখছি। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন না, 1,20,000 বাড়ি পাচ্ছিলেন, বাড়িগুলো রাজনীতি মত পথ দূরে সরাও। বাংলার হিন্দুদের আমরা সংখ্যায় করছি, রোহিঙ্গা সরকার বাংলা দখল করছে। একমাত্র বিজেপি পারে। বিজেপি 20টা
পরে একটি দিন এই সপ্তাহে হরগোবিন্দ দাস চন্দন দাসের স্মৃতিতে বুকে কালো ব্যাজ লাগিয়ে দলের পতাকা কালো পতাকা সাথে নিয়ে হিন্দু শহীদ দিবস ঘোষণা করা হোক। গোটা রাজ্যে পিতা পুত্রকে আমরা বিজেপি আজকে করে 26-এ পিতা পুত্রকে আমরা সরকারি সম্মান দেব, সরকারি সম্মান দেব। আমরা হিন্দু শহীদকে আমরা সম্মান দেব। লাগাতার কর্মসূচি শুরু করলে তাই করলে হবে না, জেলায় জেলায় নামিয়ে দিতে হবে। থানা কেন্দ্রে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই লড়াইকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। সাথে সাথে আমাদের কিছু চাকরি প্রার্থীর সংগঠন, কিছু ওই দিকে থাকা সংগঠন, কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল আইসিডিএস সহ নানা সংগঠন তারা প্রেস ক্লাব কলকাতায় একটা মিটিং করেছে। বলেছেন আমরা 21 তারিখে নবান্ন যাব। যদি বিজেপি স্ট্যান্ড 27 আগস্ট ক্লিয়ার ছিল, রাজ্য সভাপতি এবং আমি যৌথভাবে আমরা বলেছিলাম। সিপিএম সরে গেছিল। সিপিএম যেটা দিলীপ দা বলেছেন মিটিং, এরা টিএমসির মিটিং। নো ভোট টু মমতা কোনদিন বলে না, বলে নো ভোট টু মোদি। এই সিপিএম কে হিন্দু ভোট কাটে, তাপস রায় হেরেছে, অধিক খরচা 1,60,000 ভোট পেয়েছে বলে। মুসলমানের ভোট পায়নি, হিন্দুদের ভোট পেয়েছে। শিলভদ্র দত্ত হেরেছে 76,000-এ 2,41,000। পূজন চক্রবর্তী তিনি কেটেছেন হিন্দু ভোট। এদের কাজ হচ্ছে হিন্দু ভোট কাটা। যদি রাজনৈতিক পতাকা ছাড়া যে কোনো আন্দোলন পশ্চিমবাংলায় হয়, আমরা সিপিএম এর মতো বিশ্বাসঘাতকতা করবো না। আমাদের ডাকলে যাব, আমাদের না ডাকলেও নৈতিক সমর্থন সব সময় থাকবে। পতাকা ছাড়া যে কোনো আমাদের একটাই দাবি, দফা এক দাবি এক। প্রধানমন্ত্রীর সফরের পরে রাজ্য সভাপতি সকলের সঙ্গে যার যার সঙ্গে আলোচনা করা করে আমাদের ঘোষণা করবে। আমি শেষ করব, পথই পথ দেখাবে। তাই আপনারা পথে থাকুন কয়েকটা মাস। আমরা 40% ছাপ্পার পরেও মুসলিমদের ভোট আমরা চাই না। মিডিয়াকে বলছি, বাইরে বলি, বুথগুলো খুলে দেখবেন, বুথগুলো খুলে দেখবেন 700 ভোট করলে 698টা ভোট পায়। সেলিম এর বাড়ির ভোটও তৃণমূলকে দেয়। এই সেলিম মুসলমান সিট থেকে থেকে যায়, কখনো রায়গঞ্জে, কখনো চণ্ডীগড়, কখনো মুর্শিদাবাদে। হিন্দু ভোট করো আর তৃণমূলকে দাও, করে দেন রাখো। তাই পথই পথ দেখাবে। কয়েকটা মাস পথে থাকো। 68% হিন্দু ভোট দেয়, 32% ভোট দিতে যায় না। দয়া করে 10% হিন্দু বাড়ি থেকে রাজ্যের বাইরে থেকে এসে ভোট করুন। আর ভাগ হবেন না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ক্ষমতা চাষ করে। হিন্দি স্পিকিং, বাঙালি স্পিকিং আমাদের ভাগ করার জন্য ভাগ হবেন না। ঐক্যবদ্ধ থাকবেন। জমি চিন্তারা তাকে দিয়ে কথা থেকে মোদী চিন্তারা
যে 26,000 তথা 22 লক্ষ হয়েছেন তার জন্য খেলা হবে বলতে বলতে হিন্দুদের জীবন শুরু করলেন। আমাদেরকে বাধ্য হতে হলো যে চাকরি চুরির সাথে সাথে আজকে হিন্দু কোন রাস্তায় আমরা আলোচনা করছি। এই রাস্তায় 1946 সালে 1947 সালে আমরা বাংলা থেকে কলকাতা ক্লিনিক দেখেছি। এই রাস্তায় ছবি বিশ্বাসকে মানিকতলার কাছে ফিরে ধরেছিল। সেদিন যদি গোপাল ছবি বিশ্বাস ছবি হয়ে যেতে আর সিনেমায় ছবিকে লাগা গেল তারা দেখতে পেতাম না। আজকে সেই দৃষ্টি সেই দৃশ্য পুনরাবৃত্ত হচ্ছে। মুর্শিদাবাদের হিন্দুরা তৈরি করলেন। স্বাধীনতার পর দেশ ভাগের পর এই প্রথম পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুখ্যমন্ত্রী তারা করে লেখা থাকবে যে তিনি হিন্দুদের অভিবাস্ত করেছেন, মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদায় গিয়ে আশ্রয় নিতে বাধ্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাদের জন্য করলেন? আরে ওয়াকফ বিল পাস হয়েছে 3 তারিখে, 10 তারিখ থেকে বাদল নির্বাচন শুরু হলো। বাদল যাচ্ছে বাদশার কাছে। সিদ্দিকুল্লাহ সাহেব ভারতবর্ষের সংবিধানের শপথ নিয়েছেন মন্ত্রী, তিনি রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার। তিনি কি বলছেন? আধা ঘন্টা টাইম দিন, টাইপ করে দেবো। 15 মিনিট টাইম দিন, টাইপ করে দেবো। কলকাতা স্তব্ধ করবো, আগে জেলাগুলোকে টাইপ দিচ্ছি, আগে তারপরে কলকাতাকে টাইপ দেবো। চাচা পুলিশ সরিয়ে নাও, আমাদের 15 মিনিট লাগবে না টাইম দিতে। আপনার সুস্বাস্থ্যের নতুন দিশা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার। শ্যামনগরে অবস্থিত ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টারে আপনারা পাবেন অভিজ্ঞ রেডিওলজিস্ট দ্বারা 4D আলট্রাসোনোগ্রাফি, 4D পেরিফেরাল আলট্রাসোনোগ্রাফি, 4D প্রেগনেন্সি আলট্রাসোনোগ্রাফি, 4D টিভিএস আলট্রাসোনোগ্রাফির সুবিধে। এছাড়াও থাকছে অভিজ্ঞ ডিএম কার্ডিওলজিস্ট দ্বারা ইকোকার্ডিওগ্রাফির সুবর্ণ সুযোগ। পাশাপাশি থাকছে ইসিজি, ইইজি, পিএফটি, এমসিভি, ইএমজির সুবন্দোবস্ত। এছাড়াও থাকছে ডিজিটাল এক্সরের সুবিধাও। ঠিকানা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার, শুভকালী অ্যাপার্টমেন্ট 2, ফার্স্ট ফ্লোর, ইস্ট ঘোষপাড়া রোড, শ্যামনগর। থাকছে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এবং অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আপনার সুস্বাস্থ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক। নমস্কার, আমি ডক্টর নিপুণ মিস্ত্রি, ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসোনোগ্রাফি করি। এখানে সমস্ত রকম আল্ট্রাসোনোগ্রাফি এখানে হয় এবং অতি যত্ন সহকারে করা হয়। এবং ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অনেকদিন ধরে আপনাদের কাছে খুবই পরিচিত নাম এবং নতুন করে আপনাদের পরিচয় দরকার নেই। আপনাদের আশীর্বাদ যেন সবসময় থাকে আমাদের উপরে, যেমন আপনারা আসুন, ভালো পরিষেবা পাবেন এই আশা নিয়ে আপনাদের কাছে বলেন। নমস্কার, আমি ডক্টর কৌশিক পাল, এমডি ডিএম কার্ডিওলজি। আমি এখন থেকে শ্যামনগর ভারতীতে প্রতি সোমবার এবং বুধবার ইকোকার্ডিওগ্রাফি করব।